ইন্সপেক্টর রমেশ একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। সে রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা গর্তের মধ্যে পড়ে যায়। সে গর্তের মধ্যে দিয়ে একটা গুহায় গিয়ে পড়ে। এটা আমি কোথায় চলে এলাম, এবার আমি গুহা থেকে কিভাবে বেরোবো? রমেশ তখন গুহা থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে লাগে। সে রাস্তা খুঁজতে খুঁজতে তিনটে রাস্তা পেয়ে যায়, কিন্তু সে বুঝতে পারছিল না কোন রাস্তা দিয়ে সে গুহাটি থেকে বেরোতে পারবে। তখনই একটা অদৃশ্য শক্তি বলে, তুই যদি গুহা থেকে বেরোতে চাস তাহলে 7 নম্বর রাস্তাটি বেছে নে, আর তুই যদি ভুল রাস্তাটা বেছে নিস তাহলে এই গুহা থেকে কোনোদিনই বেরোতে পারবি না। এই গুহার মধ্যে সারা জীবন তুই বন্দী থাকবি। রমেশ সেটা শুনে খুব ভয় পেয়ে যায়। তারপর সে বুঝতে পারছিল না এই তিনটি রাস্তার মধ্যে কোন রাস্তাটি হচ্ছে 7 নম্বর রাস্তা। বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরে গেছো কোন রাস্তাটি হচ্ছে 7 নম্বর রাস্তা? যদি বুঝতে পেরে গেছো তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাও। তুমি যদি দরজাগুলিকে ভালো করে দেখো, দেখবে দরজাগুলি এমন ভাবে বানানো হয়েছে যে দরজার উপরে নাম্বারটি দুটোই যুক্ত আছে। তুমি যদি ট্রায়াঙ্গেল দরজাটি আলাদা করো, দেখবে সেখানে তুমি 7 নম্বর পেয়ে যাবে। তার মানে এখানে তৃতীয় দরজাটি হচ্ছে 7 নম্বর দরজা। রমেশ সেটা বুঝতে পেরে যায়। তারপর সে 7 নম্বর দরজা দিয়ে বেরিয়ে যায়। দলে একদিন রাস্তা দিয়ে ফোনে কথা বলে বলে যাচ্ছিল। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই পেছন থেকে একটা লোক এসে ডলির ফোনটি হাত থেকে কেড়ে পালিয়ে যায়। চোর চোর, সে আমার ফোনটা চুরি করে পালাচ্ছে। পুলিশ ডলির সামনেই দাঁড়িয়েছিল। ডলির চিৎকার শুনে পুলিশ চোরটি পেছনে দৌড়ায়। পুলিশ দৌড়তে দৌড়তে অনেকটা আগে চলে আসে। তারপর সে দেখতে পায় সামনে 3 জন দাঁড়িয়ে আছে। ওই 3 জনকে দেখে পুলিশের সন্দেহ হয়। তার মনে হচ্ছিল ওই 3 জনের মধ্যে কেউ একজন হচ্ছে চোর। সে বুঝতে পারছিল না এখানে চোরটি কে হতে পারে। বন্ধুরা, তোমরা কি 3 জনকে দেখে বলতে পারবে এই 3 জনের মধ্যে চোর কে হতে পারে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি প্রথম লোকটিকে ভালো করে দেখো, দেখবে সে নিউজ পেপারটি উল্টো ধরে আছে। তার মানে সে তাড়াতাড়িতে নিউজ পেপারটি উল্টো ধরে ফেলেছিল। পুলিশ তারপরে বুঝতে পেরে যায় সে লোকটি নিউজ পেপার পড়ার নাটক করছে। তারপর পুলিশ তাকে ধরে ফেলে। কোনো একদিন সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই তার পেছনে একটা পাগল কুকুর লেগে যায়। অনু ভয় পেয়ে খুব স্পিডে দৌড়তে লাগে। অনু দৌড়তে দৌড়তে সামনের একটা বাড়িতে এসে ঢুকে পড়ে। তারপরে সে দেখতে পায় বাড়িটিতে কেউ নেই। অনু সেটা দেখে অবাক হয়ে যায়। তারপর সে বাড়ি থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে লাগে। অনু অনেকক্ষণ খোঁজার পর বাড়ি থেকে বেরোনোর জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। অনু তারপর রান্নাঘরের দিকে যায়। তারপরে সে দেখতে পায় সামনে দুটি দরজা আছে। প্রথম দরজার পেছনে একটা নদী আছে যেটি সাঁতার কাটে পার হওয়া অসম্ভব। আর দ্বিতীয় দরজার পেছনে একটা সিংহ আছে। ওই দরজা দিয়ে পার হওয়ার চেষ্টা করলে সিংহ তাকে খেয়েও ফেলতে পারে। আর তৃতীয় দরজার পেছনে আগুন আছে। এই দরজা দিয়ে পার হতে গেলে পুরো শরীর তার জ্বলেও যেতে পারে। অনু 3টি দরজা থেকে ভাবতে লাগে। বন্ধুরা, তোমরা কি অনু সাহায্য করতে পারবে? তাহলে দরজার নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি রুমটি ভালো করে দেখেছো, দেখবে সেখানে একটা বালতি আছে। অনু সে বালতিটি উঠিয়ে ওই বালতিতে করে প্রথম দরজা দিয়ে জল উঠিয়ে সে বালতির জলটি দিয়ে তৃতীয় দরজার আগুনটি নিভিয়ে দেবে। তাহলে সে তৃতীয় দরজা দিয়ে সহজে রুমটি থেকে বেরোতে পারবে। একদিন সকালবেলায় জঙ্গলের রাজা সিংহ খুব রেগেছিল, কারণ তার ছেলেকে কে কিডন্যাপ করে নিয়েছে। সিংহ খুব রেগেছিল। তার পরের দিন সকালে সিংহ ছেলে দৌড়তে দৌড়তে তার বাবার কাছে আসে। তারপর তার বাবা তাকে জিজ্ঞেস করে, তোকে কে কিডন্যাপ করেছিল? আমি জানি না আমাকে কি কিডন্যাপ করেছিল। সে আমার চোখ দুটি বেঁধে দিয়েছিল, কিন্তু সে তার হাত দুটি করে জড়িয়ে ধরেছিল। তারপরে রাজা জঙ্গলের 3টি পশুর উপর সন্দেহ যায়। রাজার মনে হচ্ছিল 3 জন পশুর মধ্যে কেউ একজন তার ছেলেকে কিডন্যাপ করেছিল। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই 3 জন পশুর মধ্যে কোন পশুটি কিডন্যাপটি করেছিল? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। এই 3 জন পশুর মধ্যে ভল্লুক এমন এক পশু, সে তার 2 পায়ে দাঁড়িয়ে তার হাত দুটি ব্যবহার করতে পারবে। তার মানে এখানে ভল্লুকটি কিডন্যাপটি করেছিল। কলকাতা শহরের একটা পার্কে একটা অনেক সুন্দর আর দামি ডলফিনের মূর্তি রাখা হয়েছিল। একদিন সকালবেলায় সেই ডলফিনের মূর্তিটি চুরি হয়ে যায়। ইন্সপেক্টর রমেশ পার্কেই ছিল। চুরির ব্যাপার শুনে সে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায়। তারপরে সে কেসটিকে তদন্ত করে। তদন্ত করার পরে পুরো ঘটনাটি পুলিশ জানতে পারে। তারপর তার সেখানে থাকা 3 জনের উপরে সন্দেহ যায়। পুলিশ তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথম ছেলেটি বলে, স্যার আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। স্যার আমি কোনো মূর্তি চুরি করিনি। স্যার আমার অফিস থেকে বেরোতে লেট হয়ে গিয়েছে আর আমি খুব জলদিতে আছি। স্যার আমি কেন মূর্তি চুরি করতে যাব? স্যার আমি তো এখন এসেছি। স্যার আমি তো কোনো মূর্তির ব্যাপারে জানি না। পুলিশ 3 জনের কথা শুনে একটু ভাবে। তারপরে বুঝতে পেরে যায় এখানে মূর্তিটা কে চুরি করেছে। বন্ধুরা, তোমরা কি 3 জনের কথা শুনে বলতে পারবে এখানে কে মূর্তিটা চুরি করেছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি প্রথম ছেলেটিকে ভালো করে দেখো, দেখবে তার প্যান্টটি ভিজে আছে। আর যদি মূর্তিটা চুরি করতে হয় তাহলে চোরটিকে ঝর্ণার উপরে চড়তে হবে। আর ঝর্ণাটির উপরে চড়লে তার প্যান্টটি ভিজে যাবে। আর এখানে প্রথম ছেলের প্যান্টটি ভিজা আছে, তার মানে সে ঝর্ণাটির উপরে চড়েছিল। সে ঝর্ণাটির উপরে চড়ে মূর্তিটা চুরি করেছে। একদিন সকালবেলায় জেল থেকে একটা চোর পালিয়ে যায়। পুলিশ চোরটিকে ফলো করতে লাগে। চোরটি খুব স্পিডে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ চোরটির পেছনে দৌড়তে দৌড়তে সে একটা বাজারে এসে পৌঁছায়। পুলিশ বাজারটিতে এসে চোরটিকে চারিদিকে খুঁজতে লাগে, কিন্তু চোরটিকে বাজারে কোথাও দেখতে পায় না। মনে হচ্ছে চোরটি বাজারে কোথাও লুকিয়ে আছে। আমাকে বাজারটি ভালো করে সার্চ করতে হবে। পুলিশ তখন বাজারটিকে ভালো করে সার্চ
করতে লাগে। পুলিশ সার্চ করতে করতে বাজারে দুজনের উপরে সন্দেহ যায়। আমার মনে হচ্ছে এই দুজনের মধ্যে কেউ একজন হচ্ছে চোর, কিন্তু এই দুজনের মধ্যে চোর কোন ছেলেটি? পুলিশ দুটি ছেলেকে দেখে কনফিউজ হয়ে যাচ্ছিল, সে বুঝতে পারছিল না এখানে কোন ছেলেটি হচ্ছে চোর। বন্ধুরা তোমরা কি দুজনকে দেখে বলতে পারবে এখানে এই দুজনের মধ্যে কোন ছেলেটি হচ্ছে চোর? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি প্রথম ছেলেটিকে দেখো দেখবে সে আইসক্রিম বিক্রি করছে, কিন্তু যদি তুমি দ্বিতীয় ছেলেটিকে দেখো দেখবে তার দোকানে কিছুই নেই। তাহলে সে কি বিক্রি করছে? তার মানে সে কোনো জিনিস বিক্রি করছে না, সে জিনিস বিক্রি করে নাটক করছে। সেই ছেলেটি হচ্ছে চোর। একদিন হঠাৎ কলকাতা শহরের একটা স্কুলে কতগুলি ভ্যাম্পায়ার ঢুকে পড়ে, আর সোনু সেই স্কুলে ছিল। তার পেছনে একটা ভ্যাম্পায়ার লেগে যায়। সোনু তখন খুব স্পিডে দৌড়তে লাগে। সে দৌড়তে দৌড়তে একটা রুমের মধ্যে ঢুকে পড়ে। তারপর সে দেখতে পায় সামনে তিনটি দরজা আছে। সে প্রথম দরজা দিয়ে স্কুলটি ছাদে উঠতে পারবে, আর দ্বিতীয় দরজা দিয়ে সে স্টোর রুমে যেতে পারবে, আর তৃতীয় দরজা দিয়ে সে বাথরুমে যেতে পারবে। শুনু তিনটি দরজা দেখে বুঝতে পারছিল না সে কোন দরজাটা বেছে নিলে ভ্যাম্পায়ার হাত থেকে বেঁচে যাবে। বন্ধুরা তোমরা কি সোনু সাহায্য করতে পারবে? তাহলে তাড়াতাড়ি দরজা নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। সোনুকে প্রথম দরজাটি বেছে নিতে হবে। সে প্রথম দরজা দিয়ে স্কুলটি ছাদে উঠে যাবে, আর ছাদে উঠে গেলে ভ্যাম্পায়ারটি ছাদে আসতে পারবে না, কারণ তারা সূর্যের আলোতে এলে তাদের পুরো শরীর জ্বলে যায়। সোনুকে তাহলে ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচতে হলে প্রথম দরজাটি বেছে নিতে হবে। মিস্টার রয় শহরে অনেক বড় একটা ধনী ব্যক্তি। তার শহরে সবার থেকে বেশি টাকা পয়সা ছিল। একদিন সকালবেলায় তার কাছে একটা কল আসে। তুই যদি তোর জীবনকে ভালোবাসিস তাহলে 1 কোটি টাকা আমার দেওয়া লোকেশনে নিয়ে আয়। কিছুক্ষণ পরে মিস্টার রয়ের কাছে একটা চিঠি চলে আসে। তারপরে সে চিঠিটি খুলে দেখে সেখানে একটা বাস স্ট্যান্ড আর একটা ডাস্টবিনের ছবি দেওয়া আছে। মিস্টার রয় তখন খুব ভয় পেয়ে যায়। তারপরে সে 1 কোটি টাকা নিয়ে লোকেশনে পৌঁছে যায়। সেখানে পৌঁছে দেখে তিনজন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। মিস্টার রয় তখন ভাবতে লাগে, সে বুঝতে পারছিল না তাকে কোন লোকটি ধমকি দিয়েছে। বন্ধুরা তোমরা কি বলতে পারবে ওই তিনজনের মধ্যে কোন লোকটি মিস্টার রয়কে ধমকি দিয়েছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। উত্তর শোনার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দাও। তুমি যদি পেপারটি ভালো করে দেখেছো দেখবে পেপারটিতে লেখা আছে বাস স্ট্যান্ডের নিচে আর ডাস্টবিনের বাম দিকে, আর তিনজন লোকের মধ্যে বাস স্ট্যান্ডের নিচে ডাস্টবিনের পাশে দ্বিতীয় লোকটি দাঁড়িয়ে আছে। তার মানে হয় দ্বিতীয় লোকটি মিস্টার রয়কে ধমকি দিয়েছিল। বন্ধুরা তোমরা কি দুটি পরিবারকে দেখে বলতে পারবে এখানে কোন পরিবারটি হচ্ছে গরিব? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। উত্তর শোনার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দাও, আর এরকম গল্পের জন্য ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওতে 1K ভিউ কমপ্লিট হয়ে গেলে আমি নেক্সট ভিডিওতে এর উত্তরটি দিয়ে দেবো।